আমার প্রশ্ন, কোন অকুপাইয়ের কি যারা দখলদার তাদের কি নিজেদের ডিফেন্ড করার কোনো রাইট আছে? তাদের কি এক্সিস্ট করার কোনো রাইট আছে? 7 তারিখ গ্লোবাল স্ট্রাইক গেল, এরপর যে যার মতো বাসায়। কেন? কারণ একটা হীনমন্যতা কাজ করে যে ভাই আমরা এখানে দাঁড়াই দিছি, কি হবে, লাভটা কি হবে? প্রথম কথা, এটা লাভের ব্যাপার না, এটা দায়িত্বর ব্যাপার। এরপরে আমরা যদি প্রধান সংকটগুলা চিহ্নিত না করতে পারি, সেটার ব্যাপারে ভোকাল না হতে পারি, তাহলে এই হীনমন্যতা কাজই করবে। প্রধান সংকট কি? তুমি নেতানিয়াহুকে গালি দাও, কেউ কিচ্ছু বলবে না, আব্বু মাইন্ড করবে না। কিন্তু তুমি আমেরিকাকে গালি দাও, আব্বু মাইন্ড করবে। এই জেনোসাইড শুধু ইসরায়েলি জেনোসাইড না, এই জেনোসাইড ইসরায়েলি এন্ড আমেরিকান জেনোসাইড, অলসো ইন্ডিয়ান। শুধু তাই না, এর সাথে যারা যারা সহমত পোষণ করে, যারা যারা অস্ত্র দেয়, যারা যারা আর্মি পাঠায়, ইনক্লুডিং ইন্ডিয়া, তারাও এই জেনোসাইডের অংশ। আপনার আল্লাহু তাকবীর। যদি প্রশ্ন করি 12 লক্ষ আফগানের রক্ত কার হাতে? আমেরিকার হাতে। 25 লক্ষ ইরাকির রক্ত কার হাতে? আমেরিকার হাতে। 6.5 লক্ষ সিরিয়ান, 3.5 লক্ষ সিরিয়ান, 6.5 লক্ষ সোমালিয়ান, 1.5 লক্ষ ইয়েমেনি, এগুলার জান মাল সবাই লুট করছে কে? আমেরিকা। জেনোসাইড কি শুধু তাহলে ইসরায়েলি জেনোসাইড? তাহলে এরপরে ভয় কিসের? আব্বু কার রাগ করবে? একটা প্রশ্ন করি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন প্রথম খিলাফা অর্জন করে, তিনি কি সরাসরি জেরুজালেমে মার্চ করছে? করে নাই। তিনি আগে সুপার পাওয়ারদের সাথে লড়ছে। এরপরে ওই সুপার পাওয়ার রোমানদের উত্তরসূরি ক্রুসেডার, তাদের সাথে আগে কে লড়ছে? সাউদি আরবে। এরপর মার্চ করছে জেরুজালেমে। তাহলে প্রধান সংকট কি আমেরিকা, নাকি প্রধান সংকট আগে ইসরায়েল, আগে হচ্ছে আমেরিকা? ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা কে করছে? ব্রিটিশরা করছে। জেরুজালেমকে রাজধানী ঘোষণা কে করছে? ট্রাম্প করছে। তাহলে জেনোসাইড এটা আমেরিকান জেনোসাইড, জেনোসাইড এটা ইসরায়েল জেনোসাইড, আমেরিকান, ইসরায়েল এন্ড ইউরোপিয়ান জেনোসাইড। আরব রাষ্ট্রগুলো 3টা যুদ্ধ লড়ছে, কেন পারে নাই? পিছনে আমেরিকা ছিল। আজ পর্যন্ত যতগুলো অস্ত্র গেছে, এই সপ্তাহেও চুক্তি করা হয়েছে সবচেয়ে বড় বড় বোমগুলো ইসরায়েলে পাঠানো হবে শুধুমাত্র হত্যা করার জন্য শিশুদের। এটা কার দেওয়া? আমেরিকার দেওয়া। সুতরাং যতক্ষণ না ধরে আপনি সংকট আগে চিহ্নিত করবেন, আপনি হীনমন্যতায় থাকবেন। আব্বুদের খুশি করে লাভ নাই। আমরা শেষ করব একটা দোয়া দিয়ে, আল্লাহ আপনি নেতানিয়াহুকে ফিরাউনের মতো পরিণতি দেন, আপনি ট্রাম্পকে ফিরাউনের মতো পরিণতি দেন, যারা জালেম তাদেরকে কওমে লূত, কওমে হুদের মতো পরিণতি দেন, যারা জালেম তাদের আপনি আদ সামুদের মতো ধ্বংস করেন। আমি এই বলে শেষ করব, আমি তাকবীর দিয়ে শেষ করব। তাকবীর, তাকবীর।